এই সিস্টেমে যদি আপনি কাজগুলো করেন তাহলে কিন্তু আপনার সহজে গুগল নিউজে কিন্তু অ্যাপ্রুভ পেয়ে যাবে। তবে এখানে কিছু কন্ডিশন রয়েছে। হাই ভিউয়ার্স, আশা করি ভালো আছেন। তো ভিউয়ার্স, একটা ওয়েবসাইটের জন্য গুগল নিউজ অ্যাপ্রুভ হওয়াটা খুবই গুরুত্বপূর্ণ। গুগল নিউজে যদি আপনার ওয়েবসাইট অ্যাপ্রুভ থাকে তাহলে আপনার ওই ওয়েবসাইটে করা পোস্টগুলো দ্রুত গুগলে ইন্ডেক্স হবে। আর আপনি যদি বিশেষ করে গুগল ডিসকভার নিয়ে কাজ করতে চান তাহলে অবশ্যই আপনার সাইটে গুগল নিউজ অ্যাপ্রুভ থাকা প্রয়োজন, কারণ গুগল নিউজে অ্যাপ্রুভ না হলে গুগল ডিসকভার কখনোই এনেবল হয় না। তাই আজকের ভিডিওতে দেখিয়ে দিব কিভাবে আপনার সাইটে সহজে খুব দ্রুত গুগল নিউজ অ্যাপ্রুভ পাবেন। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর এমনই ব্লগিং টিপস এন্ড ট্রিক, অনলাইন ইনকাম, এসইও রিলেটেড ভিডিও পেতে এখনই AdSense 40 চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে ক্লিক করে অল সিলেক্ট করে দিন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো ভিউয়ার্স, প্রথমে গুগলে গিয়ে আপনি সার্চ করবেন গুগল নিউজ পাবলিশার। এটা লিখে সার্চ করলে এখানে দেখতে পাচ্ছেন publishercenter.google.com এরকম একটা ওয়েবসাইট চলে আসবে। আপনারা জাস্ট এখানে ক্লিক করে দিবেন, তাহলে ঠিক এরকম একটা ইন্টারফেস আপনারা কিন্তু দেখতে পাবেন। অথবা আপনারা এখানে লিঙ্কটা দেখে নিতে পারেন publishercenter.google.com। এখানে দেখতে পাচ্ছেন পাবলিশার সেন্টার, এটা কিন্তু গুগল নিউজের নতুন একটা ইন্টারফেস। তো এখানে দেখতে পাচ্ছেন আমাকে আমার ওয়েবসাইটে ইউআরএলটা দিতে বলতেছে। তো এখানে আপনি আপনার ওয়েবসাইটে ইউআরএলটা দিয়ে দিবেন। তবে আমি এখানে একটা জিনিস আপনাকে বলে রাখি, আপনার যে জিমেইলে গুগল সার্চ কনসোল রয়েছে, অর্থাৎ যে সাইটে আপনি নিউজে অ্যাপ্রুভটা নেবেন, ওই সাইটটা যে জিমেইলে রয়েছে বা যে জিমেইলে আপনার ওই সাইটের গুগল সার্চ কনসোল রয়েছে, ঠিক সেই জিমেইলেই কিন্তু আপনি গুগল নিউজ অ্যাকাউন্টটা করবেন। তাহলে আপনার এই সাইটে অ্যাপ্রুভ পেতে অনেকটা সুবিধা হবে। তো এখানে আপনি আপনার ওয়েবসাইটের লিঙ্কটা দিয়ে দিবেন। আর আপনার এই জিমেইলে যদি ওয়েবসাইটটা থেকে থাকে তাহলে এখানে দেখতে পাচ্ছেন লিঙ্কটা কিন্তু চলে আসছে। এখানে আমার ওয়েবসাইটে এখানে দেখতে পাচ্ছেন, আমি এটাকে জাস্ট কপি করে নিলাম। তারপর এখানে আমি বসিয়ে দিব, অথবা এখান থেকে সরাসরি আপনারা এটাতে ক্লিক করলেও হবে। এবার এখান থেকে জাস্ট অ্যাড অপশনে ক্লিক করে দিবেন, তাহলে দেখতে পাচ্ছেন আপনার ওয়েবসাইটের লিঙ্কটা চলে আসছে। এবার এখানে আপনি আপনার নামটা দিয়ে দিবেন। তো আমি এখানে জাস্ট এটা রাখছি। এখানে আপনি আপনার ওয়েবসাইটের নাম অথবা আপনার নামটা এখানে দিতে পারেন। তারপরে দেখতে পাচ্ছেন হোম কান্ট্রি, এখানে ক্লিক করে আপনি আপনার কান্ট্রিটা এখানে দিয়ে দিবেন। তো আমি এখানে বাংলাদেশ দিয়ে দিচ্ছি। এবার এখানে প্রাইমারি ল্যাঙ্গুয়েজ ইংলিশ রয়েছে, ইংলিশে রাখবেন। তারপর এখান থেকে এই বক্সে টিকমার্ক করে দিবেন। তারপর এখান থেকে অ্যাড পাবলিকেশন এখানে ক্লিক করে দিবেন। এবার আমাকে এখানে কিছু অপশন বলতেছে, এগুলো কিছু করার দরকার নাই, আপনার জাস্ট এখান থেকে ডু দিস লেটার এখানে ক্লিক করে দিবেন। তাহলে দেখতে পাবেন আমাদের এখানে কিন্তু ওয়েবসাইটের নামটা চলে আসছে, অর্থাৎ আমরা একটা পাবলিকেশন অ্যাকাউন্ট কিন্তু অটোমেটিক করে ফেলছি। তো আপনার জাস্ট এখানে ক্লিক করবেন, তাহলে দেখতে পাচ্ছেন একটা ড্রপ ডাউন অন হয়ে গেছে। এবার এখান থেকে জাস্ট এই যে সেটিং অপশন রয়েছে এখানে ক্লিক করে দিবেন। তাহলে এখানে দেখেন আমাদের বলতেছে বেসিক ইনফরমেশন, এবং এখানে একটা নোট রয়েছে, দেখেন রেড সিগন্যাল দেওয়া রয়েছে, দিস নেম শুড ম্যাচ দ্য টাইটেল অন ইউর ওয়েবসাইট নট ইউর ওয়েবসাইট ইউআরএল। অর্থাৎ এখানে বলতেছে এই যে পাবলিকেশন নেম, এই পাবলিকেশন নেমটা খুবই গুরুত্বপূর্ণ। অনেকে যারা জানে না বা বোঝে না তাদের কিন্তু শুধুমাত্র এই পাবলিকেশন নেমের জন্যই কিন্তু তাদের ওয়েবসাইটে অ্যাপ্রুভ হয় না এবং সাথে সাথে রিজেক্ট করে দেয়। তো এইখানে তারা কিন্তু বলে দিয়েছে যে এইখানে অবশ্যই আপনার যে ওয়েবসাইট থাকবে ওয়েবসাইটের নামের সাথে এই নামটা দিতে হবে। এখানে আপনার ওয়েবসাইটের লিঙ্ক অথবা আপনার নাম দিলে কিন্তু হবে না। যেমন আমার এখানে দেওয়া রয়েছে, দেখেন উপরের দিকে দেখতে পাচ্ছেন টিপস ট্রিক, অথবা আপনি যদি ব্লগার ব্যবহার করে থাকেন ব্লগার আসবেন, আসার পর এখান থেকে সেটিংস অপশনে ক্লিক করে দিবেন। তাহলে এখানে দেখতে পাচ্ছেন একটা টাইটেল রয়েছে, আপনার জাস্ট এই টাইটেলটা ওখানে কিন্তু দিতে হবে। অন্য কোনো কিছু দিলে সাথে সাথে তারা ক্যান্সেল করে দিবে, অর্থাৎ আপনার ওইটা অ্যাপ্রুভ কখনোই করবে না। তো আমি এটাকে ক্যান্সেল করে দিচ্ছি। দেওয়ার পর এখান থেকে আমরা জাস্ট এটাকে কেটে দিয়ে আমাদের যে ওয়েবসাইটের যে টাইটেলটা এটা এখানে দিয়ে দিলাম। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এবার এখান থেকে দেখতে পাচ্ছেন প্রাইমারি ল্যাঙ্গুয়েজ, এখানে আপনি বাংলা বা অন্য কিছু রাখতে পারেন, আমি ইংরেজি রাখতেছি। তারপর এখানে লোকেশন আমরা আগে দিয়েছিলাম সেটা রয়েছে। এবার এখানে বলতেছে আমাদের যে ওয়েবসাইট এটা ভেরিফাই করতে হবে গুগল সার্চ কনসোল থেকে। এই জন্য আমি প্রথমে বলে রেখেছিলাম আপনার যে জিমেইলে ওয়েবসাইটের গুগল সার্চ কনসোল অ্যাকাউন্ট রয়েছে, ঠিক ওই জিমেইল দিয়ে যদি আপনি এই নিউজ সাইটটা বা নিউজ সাইটের জন্য অ্যাপ্লিকেশন করেন তাহলে এটা আপনার অনেক হেল্প করবে। তো আপনার এই সাইটে যদি গুগল সার্চ কনসোল অ্যাড থাকে তাহলে এখান থেকে ভেরিফাই এই অপশনে ক্লিক করলে অটোমেটিকলি কিন্তু ভেরিফাই করে নিবে। দেখেন ভেরিফাইড হয়ে গেছে। যদি আপনার সাইট গুগল সার্চ কনসোলে ভেরিফাই না থাকে, অর্থাৎ গুগল সার্চ কনসোলে যদি অ্যাড না করে থাকেন, এটা কিন্তু ভেরিফাই হবে না। তাই আপনার ওয়েবসাইটটি প্রথমে গুগল সার্চ কনসোলে ভেরিফাই করবেন, করার পর এখান থেকে ভেরিফাই অপশনে ক্লিক করলে অটোমেটিকলি কিন্তু ভেরিফাইড হয়ে যাবে। এরপর নিচের দিকে যে অপশনগুলো রয়েছে এগুলো দরকার নেই, আমরা এখান থেকে জাস্ট সেভ অপশনে ক্লিক করে দিব। সেভ অপশনে ক্লিক করলে এটা সেভ হয়ে যাবে। এটা ছিল জেনারেল সেটিং। এবার আমরা এখান থেকে যাব দ্বিতীয় যে অপশনটা রয়েছে এখানে। এখানে যাওয়ার পর এখানে বলতেছে স্কোয়ার লোগো, অর্থাৎ আমাদের এই নিউজ সাইটে অ্যাপ্রুভ করার জন্য 3টা লোগো প্রয়োজন আমাদের সাইটের জন্য। প্রথমে বলতেছে একটা স্কোয়ার লোগো, এই যে স্কোয়ার লোগো ডাইমেনশনটা এখানে দেখতে পাচ্ছেন রিকমেন্ডেড রয়েছে 1000 পিক্সেল বাই 1000 পিক্সেল, অর্থাৎ ওয়াইড 1000 পিক্সেল এবং হাইট 1000 পিক্সেল, অথবা রেকর্ড রয়েছে 512 × 512। আর নিচের দিকে রয়েছে দেখেন
রেক্টেঙ্গুলার লোগো রয়েছে, এটাও কিন্তু রিকমেন্ডেড অবশ্যই লাগবে। একটা হচ্ছে আপনার যে ব্যাকগ্রাউন্ড সাদা হতে হবে এবং আরেকটি এখানে দেখতে পাচ্ছেন ব্যাকগ্রাউন্ড কিন্তু কালো হতে হবে। তিনটা লোগো আমাদের প্রয়োজন রয়েছে। এই যে রেক্টেঙ্গুলার যে লোগোটা রয়েছে এটার সাইজও কিন্তু তারা বলে দিয়েছে। যদি আপনি ওয়াইড রাখেন 200 পিক্সেল তাহলে অবশ্যই তার হাইটটা রাখবেন 20 পিক্সেল। যদি আপনি এখানে ওয়াইড রাখেন 1000 পিক্সেল তাহলে এখানে হাইটটা রাখবেন 100 পিক্সেল। ঠিক এরকম 300, যদি 300 রাখেন ওয়াইড তাহলে 30 রাখবেন হাইট। জাস্ট এই সিস্টেমে আপনারা এটা করে রাখবেন। সর্বোচ্চ এখানে রিকমেন্ডেড বলতেছে 400 পিক্সেল ওয়াইড রাখার। তো এইটা আপনি সহজে করে নিতে পারবেন। আপনি যদি ক্যানভা ইউজ না করে থাকেন আমি দেখিয়ে দিচ্ছি, আপনি গুগলে এসে সার্চ করবেন ক্যানভা, তাহলে দেখতে পাচ্ছেন এই যে canva.com ফ্রি ডিজাইনার টুল, এখানে ক্লিক করবেন। তাহলে যে কোনো একটা জিমেল দিয়ে আপনারা এখানে লগ ইন করে নেবেন, অটোমেটিকলি নিয়ে নিবে। অথবা আপনি যে কোনো একটা জিমেল দিয়ে লগ ইন করবেন, তারপর এখান থেকে ক্রিয়েট এ ডিজাইনে ক্লিক করবেন। এবার এখান থেকে কাস্টম সাইজ এখানে ক্লিক করে দিবেন। প্রথমে আমাদের যেটা বলছে যে একটা স্কোয়ার লোগো লাগবে, তার জন্য বলতেছে 1000, রিকমেন্ডেড করতেছে 1000 ইন্টু 1000। আপনার জাস্ট ক্যানভা এসে এখানে ওয়াইড দিলেন 1000, হাইট দিলেন 1000, দেওয়ার পর এখানে ক্রিয়েট নিউ ডিজাইন এখানে ক্লিক করে দিবেন। ক্লিক করার পর এখানে আপনি আপনার সাইটের একটা লোগো তৈরি করবেন, যে কোনো ধরনের একটা লোগো তৈরি করে আপনি এখানে, আমি মনে করেন এই লোগোটা তৈরি করবো, আমি জাস্ট এখানে দিয়ে রাখলাম। তারপর এখান থেকে শেয়ার অপশনে ক্লিক করবেন, ডাউনলোড অপশনে ক্লিক করবেন এবং এখান থেকে এই ডাউনলোড অপশনে ক্লিক করলে আপনার লোগোটা কিন্তু আপনার ডেস্কটপে চলে যাবে। আমার আগে থেকে তৈরি করা ছিল, তাই আমি এখানে এটা আপলোড করে দিব। এখান থেকে অ্যাড স্কোয়ার লোগোতে ক্লিক করব। তারপর আপনার ডেস্কটপ থেকে সেই পিকচারটা সিলেক্ট করে দিবেন বা ফোন থেকে সিলেক্ট করে দিলে এখানে দেখতে পাচ্ছেন আপলোডিং ইমেজ, এটা অটোমেটিক্যালি আপলোড হবে এবং আমাদের এখানে লোগোটা কিন্তু এখানে চলে আসছে। আমি ব্যাকগ্রাউন্ডটা হোয়াইট রেখেছিলাম যার জন্য শুধু লেখাটা দেখাচ্ছে। এবার নিচের দিকে রয়েছে রেক্টেঙ্গুলার লোগো, একটা বলতেছে দেখেন লাইট থিম, অর্থাৎ এখানে যে লোগোটা আপনি পাবলিশ করবেন সেই লোগোটার ব্যাকগ্রাউন্ড কিন্তু সাদা হতে হবে। আর এই লোগোটাও সেম সিস্টেমে আপনি তৈরি করতে পারবেন। এখানে বলতে 400 ওয়াইড, আর 400 যদি হয় তাহলে 40 থাকবে হাইট। আপনি এখানে ক্যানভাতে আসেন, ক্যানভাতে আসার পর এখানে ঠিক একই সিস্টেমে যে ক্রিয়েট এ ডিজাইনে ক্লিক করে এখান থেকে কাস্টম সাইজে ক্লিক করে এখানে আপনি 400 যদি আপনি ওয়াইড রাখেন তাহলে এখানে হাইটটা রাখবেন হচ্ছে 40 দিয়ে, তারপর এখানে ক্রিয়েট নিউ ডিজাইনে ক্লিক করে দিবেন। তাহলে এখানে দেখতে পাচ্ছেন এটা কিন্তু চলে আসছে। এখানে আপনি আপনার মতো করে যে কোনো একটা কিছু এখানে দিয়ে দিবেন। এখান থেকে যে সাইজ কমানো বাড়ানো করতে পারেন এখান থেকে, অথবা এখান থেকে এই যে কালার চেঞ্জ করতে পারেন, যা ইত্যাদি ইত্যাদি এগুলো করে নেবেন। নেওয়ার পর একই সিস্টেম এখান থেকে শেয়ার অপশনে ক্লিক করবেন, ডাউনলোড অপশনে ক্লিক করে এখান থেকে জাস্ট ডাউনলোড ক্লিক করলেই কিন্তু এটা ডাউনলোড হয়ে যাবে। আরেকটা অপশন রয়েছে যে ডার্ক থিমের জন্য, অর্থাৎ এরপরে যে ব্যাকগ্রাউন্ড রয়েছে ব্যাকগ্রাউন্ডে ক্লিক করবেন, তারপর এখানে ক্লিক করবেন, এটার ব্যাকগ্রাউন্ড কালো করে দিবেন, দিয়ে এখানে আপনি আপনার এটা দিয়ে এখান থেকে ডাউনলোড করে নেবেন। এভাবে 3টা লোগো আপনি তৈরি করবেন। করার পর এখান থেকে লাইট থিমের জন্য এখানে ক্লিক করে আপনার ডেস্কটপ থেকে যে লোগোটার ব্যাকগ্রাউন্ড সাদা সেটা সিলেক্ট করে দিবেন। আমি এখানে সিলেক্ট করে দিলাম, এটা আপলোড হচ্ছে। এখানে দেখেন এটা কিন্তু চলে আসছে। এবার বলতেছে ডার্ক থিমের জন্য এখানে ক্লিক করব, তাহলে দেখেন এটাও কিন্তু আমার চলে আসছে। আসার পর এখানে নিচে আর কিছু করার দরকার নেই, আপনার জাস্ট এখান থেকে সেভ অপশনে ক্লিক করে দিবেন, তাহলে আমাদের এটা সেভ হয়ে যাবে। এবার এখানে দেখতে পাচ্ছেন একটা অপশন রয়েছে, আপনার জাস্ট এখানে ক্লিক করে দিবেন। তারপর এখান থেকে গুগল নিউজ এই অপশনে ক্লিক করে দিবেন। তাহলে দেখতে পাচ্ছেন এখানে বলতেছে গুগল নিউজ, এটা বলতেছে নট স্টার্টেড। এখান থেকে আপনার জাস্ট এই এডিট অপশনে ক্লিক করে দিবেন। এডিট অপশনে ক্লিক করলে এবার বলতেছে বেসিক ইনফরমেশন, এগুলো কিন্তু রেকর্ড, অবশ্যই আপনাকে এগুলো করতেই হবে। প্রথমে বলতেছে ক্যাটাগরি, এখানে আপনি যে কোনো একটা ক্যাটাগরি দিতে পারেন। জাস্ট এখানে যে ক্যাটাগরিগুলো রেকমেন্ড করতেছে এর মধ্যে থেকে যে কোনো একটা নিতে হবে। আপনার যদি এন্টারটেইনমেন্ট হয় তাহলে এন্টারটেইনমেন্ট দিবেন, যদি ফুড হয় ফুড দিবেন, ফ্যাশন যে কোনো একটা দিবেন। তো আমি এখান থেকে নিউজ অ্যান্ড পলিটিক্সে ক্লিক করে দিচ্ছি। এবার এখানে বলতেছে ডিস্ট্রিবিউশন, এটা যা আছে এগুলো এভাবেই থাকবে। এখান থেকে সেভ অপশনে ক্লিক করে দিবেন, প্রত্যেকটাই কিন্তু সেভ করতে হবে। তারপর এখান থেকে নেক্সট অপশনে ক্লিক করবেন। এবার বলতেছে সেকশন, এখানে নিউ সেকশন অপশনে ক্লিক করতে হবে। করার পর এখানে অবশ্যই ফিড অপশনে ক্লিক করে দিবেন। ফিড অপশনে ক্লিক করার পর এখানে বলতে সেকশন টাইটেল, এখানে দিয়ে দিলেন মনে করেন লেটেস্ট পোস্ট অথবা লেটেস্ট নিউজ অথবা লেটেস্ট যে কোনো একটা কিছু দিয়ে দিলেন। তারপর এখানে আমাদের একটা আরএসএস লিংক দিতে হবে। এটা দেওয়ার জন্য আপনি আপনার ওয়েবসাইটে চলে যাবেন, যেমন আমার ওয়েবসাইট এখানে রয়েছে। যদি কম্পিউটার থেকে হন তাহলে জাস্ট এখানে রাইট বাটন ক্লিক করবেন, আপনার ওয়েবসাইটে যে কোনো এক জায়গায় বাইরে ক্লিক করবেন। করার পর এখান থেকে ভিউ পেজ সোর্স এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখেন একটা অপশন রয়েছে আরএসএস, এই যে লাস্টে আরএসএস, অথবা আপনি যদি কন্ট্রোল এফ প্রেস করে আরএসএস দিয়ে সার্চ করেন তাহলে এখানে দেখতে পাচ্ছেন আরএসএস, এটা চলে আসছে। আপনার জাস্ট এই লিংকের উপর একটা ক্লিক করে দিবেন। ক্লিক করলে এখানে আরএসএস এটা কিন্তু চলে আসছে। যদি আপনি ফোন ইউজ করে থাকেন তাহলে এই যে লিংকটা রয়েছে এই লিংকটা ভালো করে দেখে নেন। প্রথমে আপনার ওয়েবসাইটের লিংক .com পর্যন্ত অথবা যাই হোক না কেন, তারপর একটা স্ল্যাশ, তারপর একটা ফিড FEEDS, তারপর একটা স্ল্যাশ, তারপর পোস্ট,
তারপর একটা স্ল্যাশ, তারপর হচ্ছে ডিফল্ট, তারপর একটা জিজ্ঞাসাবোধক চিহ্ন, ALT=RSS। যদি ব্লগার হয়ে থাকেন তাহলে এটা ইউজ করবেন। আর ওয়ার্ডপ্রেস সাইট হলেও আপনি যদি RSS লিখে সার্চ করেন তাহলে কিন্তু এরকম একটা লিঙ্ক পেয়ে যাবেন। আপনারা এই লিঙ্কটা কপি করে নেবেন। কপি করার পর এখানে এসে পেস্ট করে দিবেন। পেস্ট করে দেওয়ার পর এখানে যা আছে এভাবে থাকবে, আপনার জাস্ট অ্যাড অপশনে ক্লিক করে দিবেন। অ্যাড অপশনে ক্লিক করলে আমাদের RSS ফিডটা কিন্তু অ্যাড করা হয়ে গেল। এবার নিচের দিকে দেখতে পাচ্ছেন যে অপশনটা রয়েছে, এটা কিছু করার দরকার নেই, আপনারা সেভ করে দিবেন। সেভ করে দেওয়ার পর এখানে নেক্সট অপশনে ক্লিক করবেন। এবার আমাদের এই যে অপশনটা, এটা হচ্ছে রিভিউ এন্ড পাবলিশ, এটাই আমাদের লাস্ট অপশন। এখান থেকে আমরা রিভিউতে পাঠাবো। তার আগে এখানে দেখেন আমাদের দুইটি অপশন রয়েছে, এটা এখনো রিভিউ করতে বলতেছে। যেমন একটা বলতেছে এমটি সেকশন, অর্থাৎ এগুলো আমাদের মিসিং রয়েছে, আরেকটা বলতেছে মিসিং কন্টেন্ট। যদি আপনার আগে থেকে সব কমপ্লিট হয়ে যায় তাহলে এখানে ডিরেক্ট রিভিউ অপশনে পেয়ে যাবেন। আর যদি কোনোটা মিসিং হয়ে থাকে তাহলে এখান থেকে সরাসরি আপনারা সেটা সমাধান করতে পারবেন। প্রথম যেটা রয়েছে এমটি সেকশন, আপনারা যদি রিভিউ অপশনে ক্লিক করেন তাহলে যেটাতে মিসিং রয়েছে সেটা কিন্তু এখানে দেখতে পাবেন। এটা বলতেছে RSS লিঙ্ক, এখান থেকে তারা কোনো পোস্ট পায় নাই। যদি আর্টিকেল অপশনে ক্লিক করে এখানে দেখেন দেয়ার আর নো আর্টিকেল ইন দিস সেকশন। যদি আমরা এখান থেকে রিফ্রেশে ক্লিক করি তাহলে এখানে কিন্তু এই আর্টিকেলটা আসতেছে না, একটু সময় লাগে আসতে। কখনো কখনো 2 মিনিট বা 3 মিনিট 5 মিনিটের মধ্যে এটা কিন্তু অটোমেটিক্যালি আর্টিকেলগুলো অ্যাড হয়ে যায়। আমরা আবারও রিভিউ এন্ড পাবলিশ অপশনে আসবো। আসার পর এখান থেকে জেনারেল যে অপশনটা রয়েছে কন্ট্যাক্ট, এই রিভিউ অপশনে ক্লিক করবো। যেমন এখানে দেখতে পাচ্ছেন মিসিং কন্ট্যাক্ট, এই রিভিউ অপশনে ক্লিক করে এখানে আমাদের একটা কন্ট্যাক্টের একটা অপশন ফাঁকা থেকে গিয়েছে। বেসিক ইনফরমেশনের আন্ডারে নিচের দিকে যদি দেখেন তাহলে এখানে দেখেন কন্ট্যাক্ট একটা অপশন রয়েছে, এখানে আমাদের একটা জিমেইল অ্যাড করতে হবে। তার জন্য এখান থেকে নিউ কন্ট্যাক্টে ক্লিক করবেন। তারপর এখানে আপনি আপনার যে কোনো একটা জিমেইল দিয়ে দিবেন। আমি এখানে একটা জিমেইল দিয়ে দিচ্ছি। তারপর এখান থেকে এই যে দুইটা বক্স রয়েছে দুইটাতে টিক করে দিয়ে এখান থেকে অ্যাড অপশনে ক্লিক করে দিবেন। তাহলে আমাদের এই কন্ট্যাক্টে জিমেইলটা অ্যাড হয়ে গেল। এবার এখান থেকে আপনার সেভ অপশনে ক্লিক করে দিবেন। সেভ অপশনে ক্লিক করে দেওয়ার পর ঠিক আবারও একই সিস্টেম, এই অপশনে ক্লিক করে দিবেন। তারপর এখান থেকে গুগল নিউজ অপশনে ক্লিক করে দিবেন। এবার এখানে দেখতে পাচ্ছেন প্রিভিউ অপশনে আমাদের যে পোস্টগুলো সে পোস্টগুলো কিন্তু আসতে শুরু করে দিয়েছে। এখানে দেখেন আমরা যতগুলো পোস্ট করব আমাদের ওয়েবসাইটে প্রত্যেকটা পোস্ট কিন্তু এখানে চলে আসবে। তারপরে এখান থেকে আপনারা যদি এডিট অপশনে ক্লিক করেন, এডিট অপশনে ক্লিক করার পর এখান থেকে সরাসরি রিভিউ এন্ড পাবলিশ এই অপশনে চলে আসবেন। আসার পর এখানে দেখতে পাচ্ছেন ডাইরেক্ট একটা অপশন রয়েছে রিভিউ। আপনারা যদি রিভিউ অপশনে ক্লিক করেন তাহলে আমাদের একটা ফর্ম বলতেছে টার্মস অফ সার্ভিস। এখানে অনেক কিছু লেখা রয়েছে, এগুলো পড়ার দরকার নেই। এখানে আপনি আপনার নামটা দিয়ে দিবেন। তো আমি এখানে আমার চ্যানেলের নামটা দিয়ে দিলাম। তারপর এখানে যে কোনো একটা ইমেল দিয়ে দিবেন। তারপর এখানে একটা টাইটেল দিবেন। এই টাইটেলে আপনি আপনার ওয়েবসাইটের যে নামটা থাকবে সেই নামটা দিতে পারেন। ওই একই টাইটেল আপনারা এই যে অপটিমাইজ যে অপশনটা রয়েছে এখানে দিয়ে দিবেন। দেওয়ার পর এখানে একটা বক্স দেখতে পাচ্ছেন, এই বক্সে টিক মার্ক করে এখান থেকে সাবমিট অপশনে ক্লিক করে দিবেন। সাবমিট অপশনে ক্লিক করলে এবার দেখেন এখানে গুগল নিউজ অ্যাপ পাবলিশিং স্ট্যাটাস, এটা এখানে পাবলিশ একটা অপশন দেখতে পাচ্ছেন, এই পাবলিশ অপশনে ক্লিক করে দিবেন। পাবলিশ অপশনে ক্লিক করলে এখানে দেখেন বলতেছে টিপস ট্রিক সাবমিটেড ফর রিভিউ, অর্থাৎ আমাদের এই অ্যাপ্লিকেশনটা কিন্তু গুগলের কাছে রিভিউতে চলে গেল। আমরা এখান থেকে গট ইটে যদি ক্লিক করি তাহলে দেখতে পাচ্ছি গুগল নিউজ এটা ইন রিভিউতে রয়েছে। তো তারপর এখান থেকে আপনারা জিমেইলটা ওপেন করবেন। জিমেইল ওপেন করলে এখানে দেখতে পাচ্ছেন গুগল নিউজ থেকে কিছু মেইল রয়েছে, এই মেইলগুলো ওপেন করবেন। ওপেন করার পর এখানে বলতেছে দেখেন কনফার্ম ইওর সাবস্ক্রিপশন, আমাদের কনফার্ম করতে হবে। তার জন্য এই নিচের লিঙ্ক অথবা ক্লিক হিয়ার যে কোনো এক জায়গায় ক্লিক করলেই হবে। আমরা এই ক্লিক হিয়ারে ক্লিক করছি। ক্লিক হিয়ারে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন নতুন একটা ইন্টারফেস ওপেন হয়ে যাবে। অনেকে আছে এটা কিন্তু তারা ভেরিফাই করে না বা কনফার্ম করে না, তার জন্য কিন্তু অনেক সময় অ্যাপ্রুভ হয় না। তো এখান থেকে ইয়েস এই অপশনে ক্লিক করে দিলে আমাদের এই মেইলটা কিন্তু কনফার্ম হয়ে যাবে। এখানে দেখতে পাচ্ছেন ইউ হ্যাভ সাইন্ড আপ, অর্থাৎ এটা কিন্তু আমাদের কনফার্ম হয়ে গেল। এই সিস্টেমে যদি আপনি কাজগুলো করেন তাহলে কিন্তু আপনার সহজে গুগল নিউজে কিন্তু অ্যাপ্রুভ পেয়ে যাবে। তবে এখানে কিছু কন্ডিশন রয়েছে। যদি আপনার সাইটে 2-3টা পোস্ট থাকে তাহলে কিন্তু কখনো অ্যাপ্রুভ পাবেন না, অথবা আপনার অলরেডি অ্যাপ্রুভ রয়েছে, পোস্টগুলো কোনো কারণে ডিলিট করে দিয়েছেন বা ড্রাফট করে দিয়েছেন, তাহলেও কিন্তু ওই আপনার অ্যাপ্রুভটা ক্যান্সেল হয়ে যেতে পারে। যদি আপনার সাইটে বেশ সংখ্যক পোস্ট এবং ভিজিটর কিছু থাকে তাহলে এখানে আপনি সহজেই অ্যাপ্রুভ পেয়ে যাবেন কোনো রকম ঝামেলা ছাড়াই। তো আশা করি ভিডিওটি বুঝতে পেরেছেন। বুঝতে যদি কোনো রকম সমস্যা হয়ে থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন। এতক্ষণ সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।